আজকের আপনাদের নিয়ে চললাম একদম অন্যরকম ভ্রমণে। ছোট্ট নৌকো নিয়ে নদীতে বিশাল ঢেউয়ের সঙ্গে লড়াই করে পৌঁছে গেলাম একটা ছোট্ট দ্বীপে। তখন বেড়ে উঠেছিল নদীর জলরাশি, সেই নদীর পাশে আগুন জ্বালিয়ে রান্না, আর সমুদ্র থেকে ধরলাম জ্যান্ত চরগোদা মাছ। একেবারে অ্যাডভেঞ্চার আর নতুনত্ব মজার স্বাদ একসঙ্গে। তো চলুন আপনারা দেখতে থাকুন আজকের ভিডিও। তার আগে বলে দিই, আমি সুদীপ আর আপনারা দেখছেন সুদীপ বারিক ব্লগস ইউটিউব চ্যানেল। তো সুন্দরবনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমরা সকালবেলা পাথর প্রতিমা থেকে রওনা দিয়েছিলাম জিপ রোডে যাওয়ার উদ্দেশ্যে। তখন সময় ছিল সকাল 10টা। আমাদের সকালের টিফিন হয়নি, তার জন্য আমরা নৌকোতে নিয়ে নিয়েছিলাম মুড়ি আর চানাচুর, কারণ আমাদের টাইম লাগবে প্রায় 3 ঘন্টার কাছাকাছি। তাই সকালবেলা মুড়ি চানাচুর খেয়ে নিলাম। আস্তে আস্তে আমরা পৌঁছে যাচ্ছি পাথর প্রতিমার যে সব ছোট ছোট দ্বীপ আছে, সেই ছোট ছোট দ্বীপের পাশ দিয়ে বঙ্গোপসাগরের দিকে। আমাদের নৌকো চলছে মাঝ নদী দিয়ে, আর চারিদিকটা ঢেউ প্রচুর। এখন এই সাইডে দেখতে পাচ্ছেন জঙ্গল, এটা হচ্ছে ছোট রাক্ষসখালী। তো আমরা ওই পাশে একটা খাড়ি পেরিয়ে এসেছি, সেটা হচ্ছে বজবল্লভপুর। তারপর এটা হচ্ছে ছোট রাক্ষসখালী, এটা হচ্ছে একটা ছোট ক্ষুদ্রতম দ্বীপ। সেই দ্বীপের পাশ থেকে আমরা যাচ্ছি ছোট বোটে করে, দেখতে পাচ্ছেন মেশিন নৌকো, সঙ্গে 3 জন আছে। আর এই দিকটা দেখুন চরপাটা জাল মেরেছে, আর কীভাবে রোলিং হচ্ছে সেটাই আপনাদের দেখাবো। দেখুন ওইদিকে রোলিংটা হচ্ছে, দেখুন। যখন রোলিংটা বেড়ে উঠল মাঝ সমুদ্রের দিকে, তখন আমার খুব ভয় করছিল, আর তার সঙ্গে আনন্দ মিশিয়ে আছে। কারণ নদীর যে রোলিংটা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা একটা বীভৎস রোলিং। কারণ চারিদিক থেকে বঙ্গোপসাগরের দিকে যাচ্ছিল বড় বড় সাইজের ট্রলার, এদিকে রোলিং, তার উপরে বড় বড় ট্রলার আমাদের পাশ দিয়ে গিয়েছিল। আমাদের নৌকোটা ছিল একদম ছোট, আর আমাদের এই বড় একটা নদী পেরিয়ে দ্বীপের সাইডে যেতে হবে। তার জন্য আমরা খুব ধীরে ধীরে রোলিংকে ওভার করে আমরা সেই দ্বীপের কাছে যাচ্ছিলাম। আর সেই মুহূর্তটা আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা একটা বীভৎস রোলিং, এতটা পরিমাণে রোলিং হচ্ছে, তার জন্য নদীর যে জল সেগুলো উপরে উপছে আমাদের নৌকোতে ভর্তি হয়ে গেছিল। এমনকি নদীর জল আমাদের গোটা গা ভিজিয়ে দিয়ে গিয়েছিল। সমুদ্র উত্তাল, ঠিক ওই দিকের পর থেকে, ওই দ্বীপটার পর থেকে কিন্তু শুরু হয়ে গেছে বঙ্গোপসাগর। এখানে কিন্তু আর কোনো দ্বীপ নেই, বে অফ বেঙ্গল। আর এখন দেখুন সমুদ্রের রোলিংটা দেখুন, কোনোভাবে আমাদের ওই ধারে যেতে হবে। আর তার সঙ্গে সঙ্গে দেখুন একটা ট্রলার কিন্তু আমাদের দিকে আসছে।
সাইডে চলে এসেছি, দ্বীপের সাইডে। মাছ পড়েছে, মাছ পড়েনি। ও দিদা, মাছ পড়েছে। দিদা মাছ পড়েনি বলছে, জাল দিচ্ছে। দেখো এইসব দ্বীপের মানুষেরা কিন্তু এই জঙ্গলের পাশে এসে জাল ফিকে কুমিরের সঙ্গে যুদ্ধ করে এদের জীবনযাপন করতে হয়। আর এইসব জায়গায় কিন্তু সবসময় কুমির ভেসে থাকে। কিছুদিন আগে আপনারা দেখেছেন এইসব জায়গায় কুমির ভেসে থাকতে। তো আমরা এখন যাচ্ছি নদীর একদম সাইড ধরে ধরে, এরপরে আমরা ছোট খাড়িতে ঢুকবো। দেখুন বড় জঙ্গল এটা। মাছ পড়েছে ভাই, মাছ পড়েছে। কি মাছ? চিংড়ি মাছ। দেখুন ওদিকে চিংড়ি মাছ পড়েছে, আর এদিকে জাল টানছে। যেটা দেখতে পাচ্ছেন এই দ্বীপটার নাম হচ্ছে বনশ্যাম নগর। তো আপনাদের বলে দিই, এটা হচ্ছে ছোট বনশ্যাম নগর। তো সেই ছোট বনশ্যাম নগরের পাশ দিয়ে আমরা যাচ্ছি এইসব খাড়ি দিয়ে। এগুলো কিন্তু খাড়ি নয়, এগুলো হচ্ছে বড় বড় সমুদ্রের ছোট ছোট একটা শাখা নদী, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু সামনে আছে বঙ্গোপসাগর, তার জন্য আমাদের এখানে রোলিংটা দেখুন। আমাদের নৌকোর কিন্তু প্রচুর হারে পাক দিচ্ছে আমাদের নৌকো। ও আমার হাতে গামছা রেখেছি, দেখুন এমন সময় আসছে আমাকে গামছা দিয়ে ক্যামেরাটাকে গার্ড করতে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন পরিস্থিতিটা এখন কি হারে পরিস্থিতি দেখুন। এই পাশে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এই জঙ্গলে কিন্তু মানুষ বসতি খুব সংখ্যা কম। আর এইসব জঙ্গলে কিন্তু কুমির এবং বনো শুয়োর, বাগরোল বা বিষাক্ত ধরনের সাপ, কুমির সব কিছু কিন্তু এখানে থাকে। আর এইসব জায়গা কিন্তু কুমির থাকার উপযোগী জায়গা, যেগুলো আপনাদের শীতকালে দেখাবো আপনাদের যে কী হারে কুমির আছে। পুরো এইসব জায়গাগুলো কিন্তু অনেকটা খতরনাক জায়গা, রেস্ট্রিক্টেড জায়গা। আমরা যে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি একদম কাছে, এইসব জায়গাতে সবসময় কুমির শুয়ে থাকে। এটা আমার কথা নয়, এখানকার যারা নৌকো নিয়ে আসে মাছ কাঁকড়া ধরে তারাই বলছে সবসময় এইসব জায়গাতে শুয়ে থাকে। আর যদি আপনাদের কপালে থাকে, আমাদের কপালে থাকে, অবশ্যই আপনাদের দেখাবো, আমরা নিজের চোখে দেখবো।
পুরোটাই জি প্লট। আর এই পাশে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড়শ্যামনগর, তার মাঝখানে ছোট খাড়ি দিয়ে আমরা এখন যাচ্ছি। এই দ্বীপটা যে চলে এসেছি, দ্বীপটা হচ্ছে জি প্লট, একদম জি প্লটের গায়ে দাঁড়িয়ে আছি এখন। দেখুন এই যে সার্ভিসটা যাচ্ছে এটা হচ্ছে সীতারামপুর যাচ্ছে, পাথর প্রতিমা থেকে ছেড়ে যাচ্ছে, কিন্তু মানে পাথর প্রতিমা থেকে ছেড়ে এসছে, এটা সীতারামপুর অবধি যাবে, হচ্ছে কল্যাণীর ঘাট। আর আমাদের নৌকো দেখুন ঠিক এই জায়গায় আমরা এখন দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। এখানে আমাদের এইসব চার ফার সবগুলো রেডি হবে। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমাদের বড়শি চার গাছতে শুরু করেছি, আর আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি। এই মুহূর্তে এসেই কিন্তু বড়শি চার শুরু করেছি গাঁথতে। এখন জলদি জলদি করে বড়শি চারগুলো সব গাঁথবো, তারপরে বড়শি ফেলবো। কতটা কি মাছ এনে হয় বড়শি ফেলে রাখা হয়। সেই পাথর প্রতিমার ফরেস্ট ঘাট থেকে জি প্লটের কালীবাঙাল ঘাটের কাছে এসে পৌঁছে গেছি। তো আমরা ভাবছিলাম এই জায়গায় এসে আমরা যে বড়শিটা ফেলবো, তো এখানে এসে দেখলাম এখানকার দাদারা বড়শি ফেলছে। আর এনাদের যে ডোঙাটা সেটা হচ্ছে পুরো একদম শোলের পেপারের ডোঙা, বাঁশ দিয়ে তৈরি। আর ওনাদের বড়শি চার হচ্ছে ওই যে শামুক বলে না, যেটা হচ্ছে নদীর সাইডে থাকে, ওই শামুকের ভিতরে শাঁসগুলো সেইগুলো দিয়ে বড়শি ফেলছে। আর আমাদের বড়শি এখানে রেডি হচ্ছে, দীপ ভাই এখানে বড়শি রেডি করছে। আমাদের চার আছে, ছোট রূপাপাটিয়া আছে, আর তার সঙ্গে ছোট গাংমৌটি আছে। তো এখন আমাদের চার রেডি হচ্ছে, তারপরে যখন চার ফেলবো তখন আপনাদের দেখাবো। তো এখন আমাদের কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নেই, তো তারপরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। টান তোলো, ঘেরা ভাইটাও টান তোলো, পারেনি আসতে। আমাদের আধারের কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে যে কাঁটাগুলো আমরা নিয়ে এসেছিলাম সেই কাঁটাতে কিন্তু আধার দেওয়ার কাজ কমপ্লিট। এখন ভাই আমাদের ছিপগুলো ফেলছে, দেখো দনগুলো, দেখো এই যে কাঁটাগুলো ফেলছে। আমরা এই ঘাট থেকে শুরু করছি, ওই দিকটা যাব, আর ওই দিকে এখানকার দাদারাও ফেলছে। জাস্ট ভিউটা দেখো, আমরা কেমন একটা পরিস্থিতি, কেমন একটা জায়গাতে আছি, জাস্ট ফিল করো। ওইদিকে মেঘের আকাশটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, আর এই দিকটাও দেখো, এই দিকটা দেখো। আর আমাদের কি মাছ পড়ে কি পড়ে না সেটাও আপনাদের দেখাবো। এখন আমাদের অনেকগুলো কাঁটা আছে, সবগুলো রেডি করতে হবে। এইমাত্র 200 পিস কাঁটা রেডি করে আমরা ফেললাম। 200 বেশি হবে, 200 বেশি হবে, যেহেতু এখন মরা কোটা, তার জন্য আধার পাইনি। এইরকম নোনা যে গাঙের যে মৌটি সেইগুলো আধার দিয়েছি। হ্যাঁ, দ্বিতীয়বারের মতো বড়শি ফেলার কাজ শুরু করছি এই মুহূর্তে। রান্না বান্না কাজ চলবে, আর এদিকে বৃষ্টিও কিন্তু আসবে একটা মনে হচ্ছে সেরকম। প্রথমবার এরকম নৌকার মধ্যে রান্না করতে কিরকম লাগছে? দারুণ অভিজ্ঞতা। আমরা তো সেই মানে এত দূর থেকে এসছি এই নৌকোটা নিয়ে, মানে এতটা রোলিংয়ের মধ্যে পড়ছিলাম, মানে সেটা আপনারা এর আগে দেখলে বুঝতে পেরেছেন যে কতটা রোলিং। আর সেই রোলিং থেকে পেরিয়ে এসে এইসব একটা জায়গায় আমরা বড়শি ফেলার পরে এই যে মাংস নিয়ে এসে এক জায়গায় বসে এক সাইডে জঙ্গলের পাশে, দ্বীপের পাশে রান্না করার মজাটা একটা আলাদা ধরনের এক্সপিরিয়েন্স। জাস্ট কিছু বলার নেই, অনবদ্য। 2 পিস আলু হলে মানে এই রোলিংয়ে বাঁকা পড়লে কি হতো? বাঁকা ভাই কেঁদে ফেলতো। হ্যাঁ, যে রোলিং পার করে আসছি বাঁকা ভাই, ভিডিওটা দেখার পরে বাঁকা ভাই বলবে তোরা কোথায় গেছিলিস। যাই বলো, যখন সেই কাজরা ছিল পুরো ভিজে দিছিল না? তারে তো বসে আছি, পুরো জামা প্যান্ট ভিজে গিয়েছিল। আর এই ভাই তো চুপ করে বসে আছে। ও ভয় পেয়ে গেছে, ঘাবড়ে গেছিল। যাই বলো, শীতকালে কিন্তু নদীর এলাকাটা খুব মানে ডেঞ্জার। শীতকালে না, এই সময়টা শীতকালে বর্ষাকালে, এই সময়টা বর্ষাকালে। শীতকালে নদী একদম শান্ত, শীতে নদী শান্ত, একদম নিরিবিলি শান্ত নদী শীতে।
যদি আসল নদী আর সমুদ্র সাগরের রূপ দেখতে হয় বর্ষাকালে, বর্ষাকালে পরিষ্কার কথা, কোনো কথা নয়। তো এই মুহূর্তে কিন্তু আমরা রান্না বান্নার কাজ শুরু করছি, দেখতে থাকুন। কষ্ট আছে। আর এদিকে পেঁয়াজ কাটা চলছে কিন্তু। ব্যাস, চলো আস্তে করে উঠো। আলু আছে, হলো লাগবে, সব সব লাগবে। চলো লাগে আর তেলটা, জলের মগটা। চলো, জয় মা জয়। এখানে বেশি উঁচু দিকে রাখলে আবার হাওয়া লাগবে না। না, এই যে ডিপিটা, হ্যাঁ ব্যাস ঠিক আছে। আর কীরকম একটা পরিবেশ দেখতে পাচ্ছ, যে এরকম একটা পরিবেশের উপরে কিন্তু আমরা রান্না বান্না করবো, দারুণ একটা বিষয়। আর এখানে ডাউন আছে, এই যেহেতু এখানে একটা উঁচু আছে, উঁচু থেকে এখানে ডাউন, সেই ডাউনের জন্য এখানে কিন্তু রান্নাটা খুব ভালো হবে, হাওয়াটা একটু কম লাগবে। আরাম আস্তে 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 আসবে তো, আস্তে অত হুটহাট করে গিয়েছি। হুটহাট করার কোনো দাঁড়াও, আস্তে করে বাকি এটা তুলে আমার ছাড়া, এগুলো ছাড়া, এগুলো ছাড়া, এগুলো ছাড়া। লাগছে নাকি? লাগছে তো, হ্যাঁ ফলস কেছি মনে লাগছে। না লাগবে কেই, কাই লাগছে, পায়ে লাগছে। এটা ফলস আছে, এটাই বাদ, এটা বাদ, ওটা দিকে বাদো, এটা বাদ। আস্তে আইছো, এত স্পিডে কেন? আস্তে আস্তে জমগলেস আইন। আর এই সব জায়গায় কিন্তু কুমির উঠে আসে, কিন্তু কুমিরের বসস্থান এগুলো। বসস্থান মানে একদম এখানেই এরা জীবনযাপন করে, কুমিররা এইসব জায়গায়। রান্নার কাজ চলছে, গ্যাস অন হয়েছে, আর দেখুন, আর ওইদিকে চলে যাচ্ছে পাথরের সার্ভিস, চলে যাচ্ছে পুরো পাথরে চলে যাচ্ছে সার্ভিসটা। আর আমাদের রান্নার কাজ এখানে চলছে, এই যে সবাই মজা নিচ্ছে না, সবাই মজা নিচ্ছে। দারুণ একটা মুভমেন্ট, দারুণ মুভমেন্ট, যে আমরা রান্না বান্না করছি। সবাই চাইছে এরকম একটা মানে দৃশ্য উপভোগ করার জন্য, এরকম একটা আনন্দের মুহূর্ত সাক্ষী হওয়ার জন্য, সেটা আমরা বুঝতে পারছি। বাহ, অনেকটা হেল্পফুল হয়ে গেল এরকম শুকনো ডাল। দেখি, এটা দিয়ে শুরু করি। বাহ, এখন জোয়ার হচ্ছে, আর ঠিক এই নদীর পাশেই আমরা রান্নার কাজ শুরু করছি। আর স্টোভটা যে নিয়েছিলাম, সে স্টোভটা খুব প্রবলেম করছে, কারণ বাড়ি থেকে চেক করে নিয়ে এসেছি, স্টোভটা ঠিক ছিল, আর এখানে এসে দেখছি যে স্টোভটা ঠিকঠাক কাজ করছে না। তার জন্য আমরা এখানে টেম্পোরারি, দেখুন হাতের কাছে যা ছিল সেটা নিয়ে উনুন তৈরি করছি। করার পরে যে শুকনো ডালপালগুলো নদী থেকে ভেঙে আনলাম, জঙ্গল থেকে নিয়ে এসে এইভাবে এখানে রান্নার কাজ শুরু করছি। শুকনো ডাল পাচ্ছি না। অনেকেই জানেন যে গিরা শাকের তরকারি খেয়ে, চচ্চড়ি খেয়ে, টক খেয়ে আগেকার মানুষ মানে বেঁচে থাকতো এই নদীর পাশে গিরা শাক। আর সেই গিরা শাক দেখুন, এই গিরা শাক, এই যে উনুন আমাদের রেডি হয়ে গেছে। দেখুন, আমরা এখানে সুন্দরবনে জঙ্গলে এসে তো বন্ধ হয়ে গেল, একদম ফ্রেশ ন্যাচারাল ভাবে তখন এবার মাটিতে উনুন বানিয়েছি। মাটিতে, কাঁচা মাটি, কিন্তু এদিকে জল, এই যে জল, এই যে পাশে জল, এই যে পাশে জল পড়ে যাবে কিন্তু, আমি বলছি প্রচুর খোঁজ। আর এই যে এখানেই হচ্ছে আমাদের রান্নার কাজ চলছে। দেখুন, হালকা করে একটু গর্ত করে দু সাইডে ইট দিয়ে, ইটটা কিন্তু ভগবান আমাদের জন্য এখানে রেখে দিয়ে গিয়েছিল, 3টে ইট আমরা এখানেই পেয়ে গেছি। তো আমাদের রান্নার কাজ চলছে, এখানে সব কিছু আছে, ভাই রান্না করছে, করুক। আর আমরা এখন ওই জঙ্গলের ভিতর থেকে ওই সরু সরু পালা নিয়ে আসছে যে ভাই, এইগুলো আনবো, অনেকগুলো লাগবে, কিন্তু বেশি হয়ে গেছে ভিতরে, মোটাগুলো দেওয়ার দরকার নেই। তাহলে ঠিক আছে, চলো সরুগুলো নিয়ে আসি। আমরা এই গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করবো, একবার ঢুকবো, সব নিয়ে চলে আসবো। তো চলো।
তো এই জঙ্গলে বেশিক্ষণ থাকা কিন্তু অনেক রিস্কের ব্যাপার, কারণ এই সব জঙ্গলে আপনাদের জানেন যে গভীর জঙ্গল, তো এই জঙ্গলে কিন্তু শিয়াল ফিয়াল থাকা কিংবা বন্য প্রাণী থাকার খুব চান্সেস আছে। দেখুন এখানে টক ফলের গাছ। ও টক ফলের গাছ, টক ফল, কেওড়া ফল, তাই তো? কেওড়া ফল, কেওড়া ফল, কেওড়া ফল। এই দেখুন, এই যে কেওড়া ফলের এই যে গাছ, আর এই যে কেওড়া ফল, ছোট ছোট ফল হয়েছে, পুরো গাছ কত সুন্দরভাবে হয়েছে। ভাই একটা তুলে কামড় মারো, কেমন? কি সুস্বাদু, টক টক টক, কেমন দেখি? সত্যি বলছি, এই যে সুন্দরবনের জঙ্গলে যে কেওড়া ফল বা এই যে টক ফলের গাছ বলে না, টক ফলের জাস্ট খেতে অসাধারণ, কি বলবো। গাছ ভর্তি হয়ে আছে ছোট ছোট ফল। এই যে আমি তো না পেরে অসাধারণ খেতে। পাশে একদম জলের সাইডেই আমরা রান্না করছি, নৌকা আমাদের সামনে রাখা আছে, আর এখান থেকে যদি এখন হঠাৎ করে কুমির উঠে আর এদিকে আমাদের মাংস হচ্ছে, আমাদেরকেই কুমির মাংস বানিয়ে দিবে না, একদম না। তার থেকে বরঞ্চ তোমরা ভিডিওটা লাইক করো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এখন কিন্তু কাঁদছি, বাড়িতে যদি মা রান্না করতে বলে 10 রকম কথা শুনিয়ে দিই, কিন্তু এখানে রান্না করতে হবে। আর এইরকম ভিডিও আপনারা পাবেন না ইউটিউবে, এইভাবে একদম নদীর এক হাত দূরে রান্না। এই যে জল আর এই যে রান্না, এই যে জোয়ার উঠছে, কিন্তু এখন জল উঠছে, রীতিমতো জোয়ার উঠছে, জল উঠছে। ওখানে জল যাওনি, জলের সাইড থেকে এসো, জলের সাইড থেকে। জলের সাইডে কুমির আছে বলছে, কারণ এইসব জায়গা হচ্ছে কুমিরের আঁতুর ঘর, এখানে কুমিরের বসস্থান। এই যে পা গুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব কুমিরের পা। এইখান থেকেই সামনের বছর 2জনকে মেরেছে, এখান থেকে 2জনকে, একজন না 2জন, দুটা মানুষকে এখান থেকে হত্যা করেছে কুমির। আর এখন আমরা যে দ্বীপে আছি এটা হচ্ছে বনস্থাননগর, আর ওইদিকে যে দ্বীপটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে জিপ প্লট। লবণটা কোথায়? আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা কিন্তু খুব ডেঞ্জার জায়গা। কুমির যদি উঠে আসে না, একটা ডুব দিয়ে উঠে বেরিয়ে আসে, ও যদি ধরবে বলে ধরে নিয়ে চলে যাবে, কারণ আপনারা মানে বুঝতে পারবেন না মানে কিভাবে এসে কিভাবে নিয়ে চলে যাবে, কারণ এইসব জায়গায় কুমির মানে সবসময় সচরাচর থাকে। এখান থেকে যারা মানুষেরা জিপ্লট, সীতারামপুর, গোবর্ধনপুর যায়, তারা সবসময় দেখে, সবসময় জানে, নৌকো দিয়ে এরকম নৌকোগুলো পাশ থেকে যাচ্ছে আপনাদের দেখাচ্ছি, আর এখান দিয়ে কুমিরগুলো শুয়ে পড়ে থাকে তাদের বাচ্চা নিয়ে। আমাদের পিকনিকটা কিন্তু দারুণ, দেখুন এদিকে রোদ উঠেছে কত সুন্দর। আমরা ভাবছিলাম বৃষ্টি হবে আজ। মাংস দিয়ে দিলাম, চিকেন, চাপ লাগবে, মাছ এই দিকটা তো টানো। যে ভয় পাচ্ছিলাম যে কিভাবে রান্না করব, স্টোভ জ্বলছে না, সেখান থেকে আমাদের কিন্তু উপায় বেরিয়ে গেছে। আজকে জলও চলে আসছে, এই যে জল আসার আগে কিন্তু রান্না করে নিতে হবে, 10 মিনিটের মধ্যে রান্না করে নিতে হবে। এই যে জল উঠছে,
জ্বালানটা ভেজে দিতে, জ্বালানটা ভেজে দিতে খান, জ্বালান ভেজে দিতে খান। যা জ্বালানি আছে রান্না হয়ে যাবে। রান্না তো হয়ে যাবে, কিন্তু আমাদের পাশে জল কিন্তু অনেকটা বেড়ে গেছে। জল, হ্যাঁ জল তো চলে এসছে, প্রায় উনুনের কাছাকাছি জল চলে এসছে। জোয়ার হচ্ছে তো, হ্যাঁ জোয়ার হচ্ছে, উনুনের কাছাকাছি জল চলে এসছে। যাই হোক তাড়াতাড়ি যেন রান্নাটা আমাদের হয়ে যায়, মানে তাড়াতাড়ি একটু মানে উনুনটা জোরে দিতে হবে তাহলে। হ্যাঁ মোটামুটি যেন তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে ধোঁয়ার মধ্যে রান্না করা না বিশাল কঠিন, মানে এই জায়গা না দাঁড়িয়ে আপনারা দেখলে বুঝতে পারবেন। ওইদিকে রোদের তাপ, মানে সূর্যের তাপ দেখুন কত তীব্র, আর এদিকে মানে ধোঁয়া। সত্যি অনেকটা কষ্টের মধ্যে রান্না হচ্ছে। ভাই কেমন অভিজ্ঞতা? দারুণ দারুণ দারুণ, চোখে জল বার হয়ে যাচ্ছে। খিদে কেমন পাচ্ছে? খিদে বলতে বর্ডার না, উনুনের দিকে জলের কাছে। থেকে বড় কথা এই যে নুন আর ওই যে জল, এই যে এদিকে উনুনে জল ঢুকতে শুরু করেছে। ও ভাই এটা ফুল, আর ভাই হচ্ছে ওদিকে রেকর্ড পা দিয়ে উনুনের সাইডে মাটি দিচ্ছে। এখন যেই ভয়টা পাচ্ছিলাম, জল চলে এসছে, আর দেখতে হবে না। ও এ ভগবান, কথায় আছে না প্রকৃতি তার নিয়মে চলে, সেই কেসটা আমাদের সঙ্গে ঘটেছে। দেখুন জোয়ারের টাইমে আমরা উনুন করেছিলাম এই জায়গাতে, ভাবিনি যে এতটা জল উঠবে এত তাড়াতাড়ি আমাদের রান্না হয়ে যাবে। দেখুন কি অবস্থা হয়েছে, দেখুন আমাদের উনুনটাকে পুরো মাটির সঙ্গে জলের সঙ্গে মিশিয়ে জলে টেনে নিয়ে চলে যাচ্ছে উনুনটা। আমাদের রান্না কিন্তু কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট। আবার এখানে উনুন খুলতে হচ্ছে। ভাবুন একবার খুব তাড়াতাড়ি জল পরিস্থিতি। এই দেখুন সবের মাংসটা রান্না শুরু হয়েছিল, কষানো চলছিল। তো এই মুহূর্তে কিন্তু মাংস চলছে দিকে, আর এদিকে কষা মাংস বার করে নিয়ে এসেছি। জানি না কীরকম হবে, প্রচুর গরম। মোটামুটি নুন ঝাল সব ঠিক আছে। সুদীপ ভাই, দারুণ একদম। হ্যালো, তবে নিজে রাঁধছি তো নিজে নিজেই বলতে গেলে কীরকম লাগে একটা, ধরো ভালো হয়েছে খারাপ হয়েছে দুজন খাবার পর ক্যামেরাম্যানকেও দিতে হবে, নাহলে হবে না। দারুণ হয়েছে না? দারুণ দারুণ হয়েছে। অনেকটা কষ্টে কিন্তু রান্না আছে কমপ্লিট হলো। তোমরা খাও, আমি দেখি ওদিকে করাটা। আমাদের কষা মাংস খাওয়া চলছে, আর এখানে মাংস হয়ে গেছে, মাংস কমপ্লিট। মুড়ি নিয়ে এসেছি, লেবু আছে, যেখানে রান্না করেছি তার পাশে বসে খাওয়া হচ্ছে। তারা দেখি দারুণ। দারুণ। 3:30 মতন বাজে, তাই তো? মাংস রেডি। কষা মাংস কিন্তু জল দেওয়া হয়নি, জল দেওয়ার টাইম নেই, জোয়ার উঠে আসছে তো। যদিও খুব কিন্তু পেয়েছিল আমাদের। প্রদীপ ভাইয়ের অনেক কষ্ট হয়েছে, ধোঁয়াতে রান্না করতে হয়েছে, সেঁকে গেছে। কিছু ব্যাপার নেই, একটু কষ্ট করতে হবে। কষ্ট সেঁকে গেছে, একটু কষ্ট না করলে হবে না, জানি তো আমাদের। কারণ একটা কথা কি বলতো, যখন বেরিয়ে আসি তখন মানে জানি না যে এখানে কি ব্যবস্থা আছে কি নেই। হঠাৎ দেখতে পেলে যে গ্যাস স্টোভ খারাপ, কি করলাম, উনুন তৈরি করে রান্না করতে হলো। তারপরে হঠাৎ কি হলো, আবার উনুনে জল উঠে গেল, সেখান থেকে আবার সেটা উনুনটা উঠে নিয়েছে, আবার অন্য জায়গায় দ্বিতীয়বার করতে হলো। তারপর ভাবুন কি পরিস্থিতি। দেখুন দিয়ে দিয়েছে সব কমপ্লিট একদম। এবার আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে বড়শির কাছে যাবো। এখন অনেক দেরি আছে, অনেক দেরি আছে। এখন খেয়ে দিয়ে আমরা রেস্ট নেবো জঙ্গলের ভিতরে, জঙ্গল। তো চলো দেখতে থাকবো। এই যে আনন্দ, এই যে মজা, এই যে ফিল, একমাত্র এই যে ভাই জানে। সেই মজা, সেই আনন্দ এই প্রকৃতির মাঝে, যেখানে না আছে কোনো কলরব, না আছে কোনো যানবাহন, না আছে কেউ ডিস্টার্ব করার মতন। এই যে একটা জলের স্রোত, এই যে গাছের মানে আওয়াজ, যে নদীর একটা মানে গন্ধ, প্রকৃতির যে একটা রূপ, তার মাঝে যেই রান্না করে খাওয়াটা একদম অনবদ্য, কিছু বলার নেই। চলো ভিডিও দেখতে থাকো, পাশে থাকো। আর ইতিমধ্যে কিন্তু আমরা চলে যাচ্ছি এবারে বড়শির দিকে।
আমরা বোতলের কাছে চলে এসেছি, যে আমাদের মানে যে বড়শির ফার্স্ট পয়েন্ট। ধরো 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 ধরো, হয়েছে হয়েছে, বাস। জয় মা, জয় মা তারা। চলো, মায়ের নাম করে আমাদের টানা শুরু হবে। এই স্টোভটা সরিয়ে নিলে তো হয়তো। বড়শি তোলা আমাদের শুরু হচ্ছে। ওই মাছ মাছ মাছ, জাল জাল জাল। ফার্স্ট বউনি বন্ধুরা, চরগোদা বন্ধুরা, ফার্স্ট বউনি এটা। টানো টানো টানো, এটা থাক সাইডে থাক। বাইরে লাম মেরে চলে যাবে না তো? বন্ধুরা, এটা বউনি ফার্স্ট। চরগোদা দিচ্ছে না, চরগোদা সাইজ দেখো। এটা কিন্তু লাম মেরে বাড়াবে। কিছু কাঁটে থাক ঠিক আছে। এটা কি আছে? কুচে হ্যাঁ। কি একটা ঘাই মারলো না? জলের ঢেউ। স্রোত না, মানে স্রোতে বলতে কি, বাতাসের জন্য। ধর টান 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 টান। খুঁড়েছে। ছিল না? সাইড করো, এই আওয়াজ করছে তো। রাখছি এটা খুলেছে। চলো, হাইল মারো। হালকা করে টানো। খুব গতি আছে। শেষ। আছে। ছেড়ে দিল মতো। টান। আইয়ার টাইম ওয়েস্ট করেনি। মাছটা কোথায় পাচ্ছি বলো তো? কোথায়? পেটে পাচ্ছে মাছটা। গলায় বেঁধেছে। ও বন্ধুরা, লাভলি। দারুণ কোনো খুঁড় নেই বলতে। গুঁজে গাছে আছে তো, পেটে পাচ্ছে। মানে এটা ভাগ্যের মাছ। হ্যাঁ, পেটে পাচ্ছে মাছটা। আছে কি বলো প্রদীপ ভাই? বলছে আমি তো বলতে পারবো না, আমি তো জানছি না। টানছে আমার ভাই, টানছে আজকে বড়শি, আর আমি আজকে মাঝি আছি। মাঝি আমি কি করে জানবো, যেহেতু একজন বড়শি টানার। আচ্ছা শিমুল কাটা। নদীর শিমুল কাটা। এটা হচ্ছে অরিজিনাল শিমুল। 5 থেকে সরা। শিমুল জল ভাব এখানে। উঠে গেছে। প্রথম বড়শি উঠলো, ঠিক আছে। প্রথম বড়শি উঠেছে। প্রথম বড়শিতে ক পিস মাছ পেয়েছে? 5 পিস মাছ। 5 পিস। তবে সাইজ সব সাইজের, সঙ্গে কুচে একটা। 5 পিস মাছ, 5 পিস সাইজের মাছ, নাকি রে ভাই? একদম খুশি তো, আনন্দ লাগছে। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো। আর একটা বড়শি তুলবো, দেখা যাক ওতে কতটা মাছ পাই। আমি ভাবছিলাম যে ছেলে মাছ, দূর থেকে ভাবছি। গায়ে তো অনেকক্ষণ ঘষে দিয়েছে, তাই না? হ্যাঁ, 2 পিস। আর এই 1 পিস, 3 পিস। সাইজ দারুণ।
আর এই মাছটা কোথায় পাচ্ছে দেখছো, খেয়ে চলে গেছিল, গালে বেঁধে গেছে। আচ্ছা কুচে কোথায় গেল? এটা শিমুল, সব থেকে বড় হয় এই ট্যাংরাটা, কিন্তু ছোট বেঁধেছে। 8-10 কিলো একটা বাঁধবে। ঘুরে এসছি, বোতল গুছা হবে। আজকের অভিজ্ঞতাটা একটা আলাদা রকম, সঙ্গে আপনাদেরও দেখালাম যে আমি কি করলাম। কারণ এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে দিন, আর একটা লাইক করে দিন, আর একটা আপনারা মূল্যবান কমেন্ট করুন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। আর এরকম ভিডিও দেখতে হলে আমার পাশে থাকুন। তো সুন্দরবনের আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।